দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে আছেন বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলবো তার সাথে। মুহিব, গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে বিক্ষুব্ধ শিক্ষক শিক্ষার্থীরা কি বলছেন আমাদেরকে জানাবেন। সিফাত, আসলে শুধুমাত্র রাজু ভাস্কর্যের পাদদেশে নয়, কার্যত পুরো ঢাকা শহরই কিন্তু মিছিলের নগরীতে পরিণত হয়েছে। বিশেষ করে ইসরায়েলের যে মানবতা বিরোধী কর্মকাণ্ড, গাজার উপরে যে মানবতা বিরোধী হত্যাযজ্ঞ যেটি চলছে, সেটির প্রতিবাদে ফিলিস্তিনের ডাকা যে বিশ্বব্যাপী হরতালের অংশ হিসেবে কিন্তু সারা ঢাকা উত্তপ্ত। এখানে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়, সাধারণ মানুষ, আশেপাশের স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আপনি নিশ্চয়ই জানেন যে গাজায় যে ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ চলছে, পুরো শহর যেভাবে ধূলিসাৎ করে দেওয়ার অপচেষ্টা চলছে, নারী, পুরুষ, শিশু সব ধরনের মানুষের উপরে যেভাবে বর্বর হত্যাকাণ্ড চলছে, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা বিশ্ব যেমন প্রতিবাদ জানাচ্ছে, সেই প্রতিবাদের অংশ হিসাবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে, সেই রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু আমরা শিক্ষার্থীদের ব্যাপক গণজামায়াত দেখতে পাচ্ছি। এবং শিক্ষার্থীরা যে কথাটি বারবার বলছে যে জাতিসংঘ থেকে শুরু করে যেই সব আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে, মানবাধিকার সংগঠন রয়েছে, একই সঙ্গে বিশ্ব মোড়ল যারা রয়েছে, তারা এই গণহত্যা নিয়ে কিন্তু চুপ করে রয়েছে, কোনো প্রতিবাদটুকু জানাচ্ছে না। এবং তারা এটিকে ধিক্কার জানাচ্ছেন। একই সঙ্গে এই বর্বরতম অর্থাৎ যুদ্ধবিরতির মধ্যে এই যুদ্ধ নীতি লঙ্ঘন করে যে গণহত্যা চলছে গাজায়, সেটির কিন্তু প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এবং তারা বারবার যেটি বলছেন যে মুসলিম হত্যা শুধু নয়, এটি ইতিহাসের জঘন্যতম মানবতা বিরোধী অপরাধ। এবং এই অপরাধ যদি চলতে থাকে তাহলে আসলে বিশ্বে যে মানুষের মধ্যে যে অস্থিরতা এবং মানুষের মধ্যে যে হানাহানি, সেটি কিন্তু বাড়তেই থাকবে। তো এরা বলছেন যে যুদ্ধ আর কাম্য নয়, শান্তি চায় বিশ্বব্যাপী। কোনোভাবেই যুদ্ধ বিগ্রহ মধ্য দিয়ে যাতে আর একজনও শিশু, নারী হত্যা করা না হয়, সেজন্য কিন্তু বারবার তারা আহ্বান জানাচ্ছে। এখানে যেমন ফিলিস্তিনের পতাকা উঠছে, একই সঙ্গে ফ্রি গাজা, ফ্রি প্যালেস্টাইন স্লোগানে কিন্তু মুখর হয়ে উঠেছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং তারা বলছেন যে প্যালেস্টাইনের যে ফ্রিডম বা স্বাধীনতা, সেটির জন্য যদি বিশেষ করে যারা ক্ষমতাধর বা পরাশক্তি রয়েছে, তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন। এবং একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকেও যাতে প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা জানানো হয়, সেই বিষয়টিও কিন্তু বলছেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি, শুধুমাত্রই ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আশেপাশে বিশেষ করে জাতীয় প্রেস ক্লাব এবং সচিবালয়ের সামনে থেকে শুরু করে শাহবাগে সর্বত্রই কিন্তু এই বিশেষ করে গাজায় যে গণহত্যা, সেই গণহত্যা বিরোধী যেই সমাবেশ এবং মিছিল, সেটি কিন্তু চলছে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের। ধন্যবাদ মহিবুল্লাহ মুহিব, জানাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে।